আচ্ছা, প্রাথমিকভাবে আমরা যেভাবে ছিল সেভাবে আমরা টেবিল দিচ্ছি এবং এর পরবর্তী সময়ে আমরা বলেছি যে শিক্ষার্থীরা এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিত করতে এক রুমে যে কয়টা মানুষ রাখলে এটা সুন্দর হয় বা সুন্দরভাবে তারা থাকতে পারবে, বসবাস করতে পারবে, সেটা আমরা নিশ্চিত করব। আমাদের আপনারা জানেন যে হাজী মোহাম্মদ মহসিন হলে একটা একটা 11 তলা বিল্ডিং এর বাজেট পাস হয়েছে। সেটি আসলে এই সংকটটা আরো বেশি মানে দূরীভূত হবে আর কি। এবং এই যে এখানে যে বিষয় রয়েছে, আমাদের সিনিয়র যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা চলে গেলে এবং সেই জায়গায় অ্যালটমেন্ট এখান থেকে কমিয়ে দেওয়া সম্ভব হবে এবং এটা আমি মনে করছি যে আগামী 1 মাস বা 2 মাসের মাঝেই এখান থেকে আমরা শিক্ষার্থী কমিয়ে তাদের যে আবাসনের সুন্দর পরিবেশ সেটি আমরা নিশ্চিত করতে পারবো। আসলে এখানে দুইটি বিষয়, এক হচ্ছে যে আগে হল সংসদ বা ডাকসু নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না। সো হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গেলে তাদের আমাদেরকে যে ভ্যালু এখন দিচ্ছে সেটি আমরা পূর্বে পাইনি। অর্থাৎ এখন আমরা নির্বাচিত প্রতিনিধি হিসেবে একটা কথা বললে সেটা যেভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে সেটা পূর্বে হয়নি বলেই পূর্বে আমরা পারিনি। তারপরেও আমরা আশাবাদী যে এখন যেহেতু নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা কথা বলতে পারছি এবং এই যে বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারছি এবং এটির যে মানে ধারাবাহিকতা এটি থাকবে, এটা আমরা আশাবাদী। আমরা একটা কথাই বলতে চাই যে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা যে স্বপ্নের নীড় হিসেবে হাজী মোহাম্মদ মহসিন হলকে কল্পনা করে সেই নীড় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আগের যে পরিত্যক্ত যে খাটগুলো আমাদের রয়েছে তো সেগুলো আমার বাইরে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা। তো আপনারা ওখানে পেছনেও দেখতে পাচ্ছেন যে যেগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল, অর্থাৎ টোটালি কাঠের ফ্রেমের যে খাট সেটি আসলে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই খাটগুলোতে ষাট প্রকার আতুর ঘর বলা হয় এই চৌকি বা খাটগুলোতে, যেগুলো টোটালি মানে কাঠের ফ্রেম। সো এগুলো আমরা মানে নিরসন করতে পারছি আলহামদুলিল্লাহ। সো এই পর্যায়ে আমরা নিরসন করছি আর কি। এবং এর পরবর্তী পর্যায়ে আগামী পূজার ছুটিতে আমরা ছাড় পোকা নিধনের জন্য পুরো হল জুড়ে আমরা হল প্রশাসন এবং হল প্রশাসনের মাধ্যমে হল সংসদের উদ্যোগে আমরা প্রত্যেকটা রুমে রুমে ছাড় পোকার ঔষধ দিব, যার মাধ্যমে আমাদের এই ছাড় পোকা টোটালি নির্মূল করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। এবং একই সাথে আমরা যেটি করব যে আমাদের মুহসিন হলটা প্রত্যেকটা রুম ক্লিন করার জন্য, নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমরা আগামী 20 তারিখ ইনশাল্লাহ আমরা ক্লিনিং ডে পালন করব। প্রত্যেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ এবং তার মাধ্যমে তাদের রুম যেটি রয়েছে তারা নিজেরা পরিষ্কার করে বাইরে ময়লাগুলো বের করে দিবেন। এমপ্লয়ি সহ যারা কর্মচারী রয়েছেন আমরা সহ সেই ময়লাগুলো এখান থেকে রিমুভ করে মুহসিন হলকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করবো ইনশাআল্লাহ। এটি আমাদের পরিকল্পনা। জানতে চাই যে পরবর্তী শিক্ষার্থীদের জন্য আর কি আপনাদের কার্যক্রম থাকবে? আমরা এগুলো নিয়ে যাই। আচ্ছা, আজকে যে মেইন কাজ আমরা করছি সেটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের 23-24 বর্ষের হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীবৃন্দ যারা ছিলেন তারা আসলে ফ্লোরিং করে ঘুমাতে হতো, প্লাস একসাথে কাঠের যে ফ্রেমের যে চৌকি এটিতে ঘুমানোর ফলশ্রুতিতে তারা সার্পোকার আক্রমণের শিকার হতো। তো সেটি রিমুভ করে তাদেরকে আমরা হল প্রশাসনের আওতায় লোহার ফ্রেমের যে চৌকি রয়েছে সেটি আমরা আজকে প্রোভাইড করতে পারছি। প্রাথমিকভাবে আমরা 100 চৌকি প্রোভাইড করছি এবং পরবর্তী সময়ে হাজী মোহাম্মদ মহসিন হলে 300 খাটের সংকট রয়েছে এবং সেটি আগামী সপ্তাহের মাঝে যেটি সম্ভব যে আমরা 300 খাট আমরা দিতে পারবো বলে আমরা আশা রাখছি আর কি। এবং এরই মাধ্যমে হাজী মোহাম্মদ মহসিন হলের যে চৌকি বা খাটের সংকট ছিল সেটি চিরতরের জন্য মানে নির্মূল হবে বা শেষ হবে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমে কতগুলো খাট আমরা দিয়েছি, 1 2 3 4টা। তো ওই পাশে আরেকটা আছে 5টা এবং আগে থেকেই মহসিন হলেরই আরো খাট রয়েছে, সেটা চেঞ্জ করা লাগে না আর কি। আপনারা দেখেন যে প্রত্যেকটা রুমে কিভাবে শিক্ষার্থীরা নিদারুণ কষ্ট করে যারা যাপন করছে। প্রত্যেকটা রুমে এইভাবে কাপড় তারা টানিয়ে রাখতে হচ্ছে আলমিরার অভাবে। অর্থাৎ একই সাথে তাদের এই রুমে কোনো দেখেন যে কোনো টেবিল কিন্তু নাই পড়ার জন্য আর কি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা আসে সেই স্বপ্ন কিন্তু এখানে এসেই মানে বলা চলে যে হয়ে যায়, মানে তাদের যে আশা থাকে সেই আশাটা নির্মূল হয়ে যায় বা হচ্ছে তারা আসলে আশাহত হয়ে পড়েন। তো সেই জায়গা থেকে আমরা যেটি করব, আজকে আমরা চৌকি দিতে পারলাম এবং পরবর্তী পর্যায়ে আমরা শিক্ষার্থীদের পড়ার জন্য রুমে পড়ার জন্যই তাদেরকে একটি করে টেবিল আমরা নিশ্চিত করব এবং রুমে যেভাবে অগোছালোভাবে কাপড় রাখতে হচ্ছে আলমিরার অভাবে, আলমিরাটা আমরা নিশ্চিত করার মাধ্যমে ইনশাআল্লাহ এই কাপড়গুলো তারা গুছিয়ে রাখতে পারবে, রুমের সৌন্দর্য বর্ধন হবে। এবং একই সাথে এর পরবর্তী সময়ে আমাদের এই রুমের সিলিং নাই, আপনারা দেখতে পাচ্ছেন উপরে টিন শেড। সো সিলিং এর জায়গা থেকে আমরা একটা বাজেট পাস হয়েছে, সিলিং হবে। সিলিং হওয়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে হিট এবং শীতের যে কষ্ট পেত সেই কষ্ট দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস রাখছি।
তো সার্বিক জায়গা থেকে আমরা মুহসিন হলের এই রুমগুলোতে রঙও করব, প্লাস এই যে শিক্ষার যে জরুরি উপকরণগুলো, অর্থাৎ সে থাকার জন্য একটি বেড দরকার, তার পড়ার জন্য একটি টেবিল দরকার, তার কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য একটু আলমিরা দরকার এবং তার একটু সুন্দর পরিবেশ দরকার, সবগুলোই নিশ্চিত করব আমরা ক্রমান্বয়ে। ভাইয়া শিক্ষার্থীদের সারা কেমন দেখছেন? আমরা শিক্ষার্থীদের সারা তো আসলে আমরা মুখে বললে এটা কেমন হবে, আমার কাছে মনে হয় যে আপনারা শিক্ষার্থীদের কাছ থেকে ইন্টারভিউ নেন, তো এটা আমার কাছে মনে হয় যে ভালো হয় আর কি। তোমরা একটু আসো এদিকে।